আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের বড়ার ঝোল। মাছের ডিম কিন্তু এখন প্রচুর পাওয়া যায় বাজারে, বর্ষাকাল তো প্রচুর পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কি করে বানানো। এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায়, বর্ষাকালটা বাজারে মাছের ডিমটা খুব অ্যাভেলেবেল থাকে। নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ময়দা চালের গুঁড়ো কিছু দেওয়ার আর প্রয়োজন হয় না। ওপরে মাছের ডিমের ওপরে না একটা সাদা পর্দার মতো থাকে, সেইটা ফেলে দিয়েছি খানিকটা, অল্প স্বল্প আছে বাট বেশিটাই ফেলে দিয়েছি। ওই মাছের ওপরের পর্দাটা যদি ফেলে দেওয়া হয় তাহলে ডিমটা কিন্তু এরকম লুজ হয়ে যায় আর কি। একটু একটু আছে সেটাকে ছাড়িয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, 1/2 চামচ মতো ঘি দিলাম। এখানে একটা মশলা নিয়েছি, একটা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি মতো একটা আদার টুকরোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে। প্রথমে এটা আমি তেলেও ভাজতে পারতাম, কিন্তু ঘিতে ভাজলাম এই কারণে যে ফ্লেভারটা ভালো হবে। এবার আদার টুকরোগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। সবকিছুতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম, তুলে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়েছে কিন্তু, যেহেতু ঘিতে ভেজেছি। ওই কড়াইতে এবার সরষের তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে, এবার ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এমনি কিন্তু ডাল ভাতের সাথেও এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে, সেক্ষেত্রে বড়ার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে হবে। বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। ডিমের বড়া ভাজতে নিলে কিন্তু তেলটা একটু ফেনা মতো হবে। আবারও দিয়ে দিচ্ছি। ডিমের বড়াগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। এটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোকে ভেজে তুলে নিই। বড়াগুলো ভেজে তুলে নিলাম, সবগুলো বড়া ভাজা হয়ে গেল। ওই তেলে আর অল্প একটু তেল অ্যাড করছি। প্রথমে একটা বড় এলাচের দানা ফোড়নে দিলাম। ফোড়নে কিন্তু সবসময় যেটা প্রথমে দেওয়া হয় সেই গন্ধটা বেশি করে ধরে নেয় আর। তারপরে একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, অল্প একটু সাদা জিরে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ক্র্যাক করিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কম রেখে। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে একটু হালকা বয়েল করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলু চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে ঝোলে আলু দিলে পরে ভালো লাগে খেতে। আর বাঙালি তো সবসময় যে কোনো ঝোলেই, মাছের ঝোল, মাংসের ঝোল, বিশেষ করে মাংসের ঝোলে আলু ছাড়া মাংসের ঝোল তো চিন্তাই করতে পারে না। সেরকমই আমাদের একটু ডালনা ডালনাতে একটুখানি যদি মানে আলু হয় তাহলে কিন্তু ভালো লাগে। নুন আর অল্প হলুদ দিলাম, দিয়ে আলুটাকে একটু ভেজে নিই।
আলুটা মিনিট 2 সময় ধরে একটু লাল করে ভেজে নিলাম। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি এর মধ্যে, কন্টেনারটার মধ্যে দিয়ে এটা একটু ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে এবার ধীরে ধীরে কষিয়ে নেব। আর একটু হলুদ অ্যাড করে দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, এটা রোস্টেড ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সবকিছুকে একসাথে করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে একসাথে মশলা কষিয়ে দিলে হয় কি যে মশলা আলাদা আলাদা করে রেডি করার দরকার হয় না, একবারেই কিন্তু মশলাটা রেডি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো হয়। কম সময় হয়ে যায়, একসাথে মশলা করে নিলে হয় কি কম সময় হয়ে যায়। মশলাটাকে প্রায় মিনিট 3 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষালাম। 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দিচ্ছি। বড়া কিন্তু ঝোল টানে, সেই জন্য একটু বুঝে ঝোলের পরিমাণটা দিতে হবে। বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো একটু ঝোলের সাথে ফুটে উঠুক, একটু ঢেকে দিচ্ছি। মিনিট 2-3 মতো ঝোলটা ফুটলো, ঢাকাটা খুলছি। দুটো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। মাছের ডিমের স্বাদই কিন্তু আলাদা। আপনারা কে কে মাছের ডিম খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একসাথে মশলাটা করে যেহেতু দিয়েছি তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো এসছে। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে ঘি দিয়েছি 1 চামচ, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।